2024 মে জুন মাসে ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বদলে 2240-এ থামতে হয়েছিল বিজেপিকে। ভারতের ভোটাররা সম্ভবত বুঝেছিল তৃতীয়বার কোনো একটি দলকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জেতালে গণতন্ত্রের পক্ষে তা ভালো নাও হতে পারে। বিশ্বের অন্যতম সমীক্ষা ও গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার 8 বছর পৃথিবীর বিভিন্ন দেশে সমীক্ষা চালায় গণতন্ত্রের জনপ্রিয়তা নিয়ে। কি রয়েছে সেই রিপোর্টে, চলুন দেখে নেওয়া যাক। সম্প্রতি প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের 8 বছরের সমীক্ষা রিপোর্ট। ভারত সহ 23টি দেশের উপর তারা সমীক্ষা চালিয়েছে দেশে দেশে গণতন্ত্র মানুষের কতটা কাছে পৌঁছতে পেরেছে তাই নিয়ে। তাতে দেখা যাচ্ছে গড়ে এই 23 দেশের 58% প্রাপ্ত বয়স্ক মানুষ বলেছে তারা গণতন্ত্রে সন্তুষ্ট নন। অন্যদিকে গণতন্ত্রে সন্তুষ্ট এমন মানুষের সংখ্যা 42%। ইউরোপের ছবিটা এক কথায় এইরকম। সুইডেনের 75% মানুষ যেখানে গণতন্ত্রে সন্তুষ্ট, গ্রিসে সন্তুষ্ট মাত্র 19% মানুষ। ইউরোপের যেসব দেশের মানুষ গণতন্ত্র নিয়ে অসন্তুষ্ট তারা যে স্বৈরতন্ত্রের পক্ষে তা কিন্তু অনেক ক্ষেত্রেই নয়। তাদের অভিযোগ তাদের ইচ্ছের প্রতিফলন তারা দেখতে পাচ্ছেন না তাদের দেশের গণতন্ত্রে। গণতন্ত্রকে কোন দেশের মানুষ কিভাবে দেখছেন তার একটা ছবি তুলে ধরেছে পিউ রিসার্চ সেন্টার তাদের রিপোর্টে। কানাডা অসন্তুষ্ট 39%, সন্তুষ্ট 60%। মার্কিন যুক্তরাষ্ট্র অসন্তুষ্ট 62%, সন্তুষ্ট 37%। সুইডেন অসন্তুষ্ট 25%, সন্তুষ্ট 75%। জার্মানি অসন্তুষ্ট 39%, সন্তুষ্ট 61%। নেদারল্যান্ড অসন্তুষ্ট 40%, সন্তুষ্ট 60%। ইংল্যান্ড অসন্তুষ্ট 51%, সন্তুষ্ট 48%। পোল্যান্ড অসন্তুষ্ট 54%, সন্তুষ্ট 43%। হাঙ্গেরি অসন্তুষ্ট 61%, সন্তুষ্ট 38%। ফ্রান্স অসন্তুষ্ট 66%, সন্তুষ্ট 33%। ইতালি অসন্তুষ্ট 67%, সন্তুষ্ট 33%। স্পেন অসন্তুষ্ট 69%, সন্তুষ্ট 30%। গ্রিস অসন্তুষ্ট 81%, সন্তুষ্ট 19%। ইন্দোনেশিয়া অসন্তুষ্ট 33%, সন্তুষ্ট 74%। ভারত অসন্তুষ্ট 23%, সন্তুষ্ট 66%। ভারতের বৈশিষ্ট্য এতটাই যে ভারত বিশ্বের একমাত্র দেশ যেখানে সংবিধান তৈরির আগেই ভোটার তালিকা তৈরি হয়ে গিয়েছিল। নেহেরু প্যাটেলদের নেতৃত্বে কংগ্রেস তখন প্রবল তৎপর ছিল ভোটার তালিকা তৈরি করে নির্বাচনের মাধ্যমে জনতার হাতে ক্ষমতা তুলে দিতে। তখন ভারতের শিক্ষার হার ছিল মাত্র 13%। নানা দিকে পিছিয়ে থাকলেও পিউ রিসার্চ সেন্টারের রিপোর্ট বলছে ভারতে গণতন্ত্রের শিকড় অনেক গভীরে। কলকাতা টিভি।